ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে তখন তুমি নামাজ ছাড়তে পারবে না। তোমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে তখন তুমি গুনাহের কাজ করবে না, তখন তুমি হারাম খাবে না, তখন তুমি ঘুষ খাবে না, তখন তুমি এতিম মিসকিনদের মাল অপহরণ করবে না, তখন তুমি মানুষের হক মানুষের মালকে তুমি খাইতে পারবে না, নষ্ট করতে পারবে না। এই জিনিসগুলো তখনই সম্ভব তখন তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না থাকে তখনই সবকিছু করা সম্ভব। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব বর্ষে। হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব বর্ষে ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسولنا المصدوق صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
والحمد لله رب العالمين दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगारा और बंदे को अता करते हैं चश्मे निगारा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर नहज सालिक के जमा और मका और हर नहज सालिक के जमा और मका और परवाज है दोनों का अगर एक ही फिजा में परवाज है दोनों का अगर एक ही फिजा में करगश के जहाँ और है शाही के जहाँ और करगश के जहाँ और है शाही के जहाँ और अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद নুরুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলে অধ্যক্ষার অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি সামনে উপবিষ্ট আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো পেরেশানি হাজারো ঝামেলার শোভলাত থেকে মুক্ত করে আমাদেরকে এমন একটি মজলিসে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন সেজন্য মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে একবার ওই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আমাদেরকে আজকে এই মাহফিল করার তৌফিক দান করলেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম प्यारा नबी आका नबी हबीब नबी महबूब नबी
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, এমন একটি সময়ের মধ্যে আজকে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেই সময়ের মধ্যে চতুর্দিক থেকে কাফির, বেদীন, বেঈমান আর নাস্তিকের দলেরা মুসলমানদের ঈমান, মুসলমানদের আমলকে ধ্বংস করার পায়তারা করছে। যেই মুহূর্তে তারা ঈমান আর মুসলমানদের আমলকে ধ্বংস করার চেষ্টা করতেছে, এমন একটি সময়ে আমরা উপনীত হয়েছি। কাফির, বেদীন আর তাদের দালালেরা যখন একের পর এক মুসলমানদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করছে, কখনো বা আমাদের প্রাণের চাইতে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকের মধ্যে কটূক্তি করছে, কখনো বা তারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্যে আমাদের ইসলাম, আমাদের মুসলমান, আমাদের ঈমান, আমাদের কুরআন, আমাদের মসজিদ মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কটু কথা বলতেছে। এমন একটি সময়ে আমরা উপনীত হয়েছি, যেই সময়ের মধ্যে বেদীন, মুশরিক, বেঈমানেরা প্রতিনিয়ত মুসলমানদের ঈমানকে কিভাবে হরণ করা যায়, মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়, সেই চিন্তায় তারা মগ্ন হয়েছে। ঠিক এমন এক পরিস্থিতিতে আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেই মুহূর্তে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে, সেই মুহূর্তে মুসলমানদেরকে জানতে হবে তাদের ঈমানকে কিভাবে মজবুত রাখা যায়, তাদের ঈমানকে কি করলে পরে তাদের ঈমান খাঁটি ঈমানওয়ালা হতে পারে, কি আমল করলে একজন মানুষ খাঁটি আল্লাহওয়ালা হতে পারে, সেই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বাজারের মধ্যে যাওয়ার পরে আপনি ভালো জিনিস যেমন পাবেন, খারাপ জিনিসও পাবেন, পাবেন কিনা? বাজারে গিয়ে যদি আপনি ভালো আপেল ক্রয় করতে চান, সেখানেও দেখবেন ভালোর মধ্যে অনেকটা ভেজাল যুক্ত আপেল রয়েছে। এভাবে আপনি যে জিনিসটাই আপনি ক্রয় করতে যাবেন, সেই জিনিসটার মধ্যেই ভালো জিনিসের ভিতরে খারাপ জিনিসটা পাওয়া যায়, খারাপ জিনিসটা পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ঈমানদারদের মধ্যেও ঈমানওয়ালা কিছু মুমিন দুনিয়াতে আছে, আবার ওই ঈমানওয়ালাদের ভিতরে ভেজাল ঈমানওয়ালাও কিছু মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। যে খাঁটি মুমিন তো সে যে কখনো নামাজ ছাড়তে পারে না, খাঁটি মুমিন তো সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর আহকামকে ছাড়তে পারে না। কিন্তু যার ঈমানের মধ্যে ভেজাল রয়েছে, সে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করতে পারে না। আল্লাহর হুকুমকে যে পরিপূর্ণভাবে আদায় করতে পারে, সেই হলো খাঁটি ঈমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের বাসায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই সবক এই আয়াতের মধ্যে দিয়েছেন, যে কি আমল করলে খাঁটি ঈমানওয়ালা হওয়া যায়, কি এমন আমল রয়েছে যেই আমল করলে পরে খাঁটি মুমিন হতে পারবো আমরা,
এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন হওয়ার জন্য কয়েকটা সবক দান করেছেন, কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গিয়ে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের মধ্যে পাঁচটা সবকের বর্ণনা দিলেন। প্রথম নম্বর হলো ওই ব্যক্তি হলো খাঁটি ঈমানওয়ালা। খাঁটি ঈমানওয়ালা ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর ভয়, আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে ব্যক্তি গুনাহ করতে চাচ্ছে, ঠিক তখন সময় তার সামনে যখন আল্লাহর ভয়কে তার সামনে স্মরণ করাইয়া দেওয়া হয়, তখন তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। আর যখন তার ভিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়ে যায়, তো সে গুনাহ থেকে বিরত থেকে যায়। এটা হলো খাঁটি ইমানদার হতে হলে প্রথম গুণ। খাঁটি ইমানদারদের কি প্রথম গুণ? তাদের সামনে আল্লাহর ভয় দেখানো হলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো একথা বললে পরে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করে গুনাহের কাছ থেকে কি করে? বিরত থাকে। এরকম খাঁটি ঈমানওয়ালা অতীতেও ছিল, এখনো দুনিয়ার জমিনে আছে, ভবিষ্যতেও আসবে। এরকম একজন খাঁটি ঈমানওয়ালার ঘটনা আপনাদের সামনে বলি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বা এর পরবর্তী সময়ে একজন ব্যক্তি ছিল, তার তিনটা সন্তান ছিল। এমন একটা সময় সে অতিবাহিত করছিল, যেই সময়ের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। যেই সময়ের মধ্যে কি চলছিল? দুর্ভিক্ষ চলছিল। তো দুর্ভিক্ষের মধ্যে কারো কাছে গেলে দ্বার পাওয়া যায় না, কারো কাছে যাইয়া যদি সাহায্য চাওয়া হয় তাহলে কারো কাছে যাইয়া সাহায্য পাওয়া যায় না। এমন একটা সময় সে অতিবাহিত করছে। সে মনে মনে চিন্তা করলো, এখানে থেকে তো আর কোনো লাভ হবে না, এখানে থাকলে পরে কিছুদিন পরে আমার ঘরে খাবার থাকবে না, আমি কি খাবো, আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো। এমন চিন্তাধারা যখন করলো সে, তখন মনে মনে সে চিন্তা করলো যে হ্যাঁ, আমি পার্শ্ববর্তী দেশে যাই, আমার এলাকায় যেহেতু দুর্ভিক্ষ চলতেছে, আমি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে যাই, সেখানে গিয়ে রুজি রোজগার করে আমি আমার স্ত্রী সন্তানদের জন্য নিয়ে আসবো। এই চিন্তা করে সে তার স্ত্রীর হাতে 1 মাসের খাদ্য দিয়ে গেছে। তার 3টা সন্তান, একটা স্ত্রী বাসায় রেখে গেছে, 1 মাসের খাদ্য সে রেখে গেছে। এমন অবস্থায় সে ওই পার্শ্ববর্তী রাষ্ট্রে রুজি রোজগার করার জন্য চলে গেছে। এখন ওই ব্যক্তি যে গেছে সে আর আসতে চাচ্ছে না, মানে আসতেছে না। ওইদিকে মহিলার কাছে, তার স্ত্রীর কাছে যেই খাবার রেখে গেছিল সেই খাবারও শেষ পর্যায়ে চলে আসতেছে। এখন মহিলাটা খুব চিন্তিত হয়ে পড়তেছে যে আমার স্বামী আসতেছে না, এদিকে খাবারও শেষ হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষও চলতেছে, কারো কাছে ধার চাইলেও দেয় না, কারো কাছে সাহায্য চাইলেও দেয় না। এমন অবস্থায় সে কি করবে? সে
সে এক বেলা খায় তো এক বেলা খায় না, এরকম চলতে লাগলো দিনকাল। কিছুদিন যাওয়ার পরে তার করে আর কোনো খাবারই অবশিষ্ট রইল না, সব খাবারই শেষ। এবার সে কি করবে? তখন এদিকে তার স্বামীও আসতেছে না। তখন সে ওই এলাকার মধ্যে একজন প্রভাবশালী লোক ছিল, যার সম্পদের কোনো অভাব ছিল না, খুব সম্পদশালী ছিল, কিন্তু তার চরিত্রটা খুবই খারাপ ছিল। সেজন্য তার কাছে মানুষ যাইতে চাইতো না। যে কোনো প্রয়োজনে হোক, যে কোনো কারণে হোক, তার কাছে মানুষ সাধারণত যাইতে চাইতো না। কিন্তু মহিলাটা এমন বিপদে পড়ছে, মা তো মাই, সন্তানদের চেহারার দিকে যখন তাকায় তখন মা আর সহ্য করতে পারে না। সন্তানরা একবেলা খায় তো একবেলা উপাস থাকে। এমন একটা সময় আসলো যখন তাদের মুখের মধ্যে খাবার দেওয়ার মতো কিছু নাই। মা সন্তানদের চেহারার দিকে তাকায় আর টিকতে পারে না। মনে মনে চিন্তা করে, যদিও এলাকার ওই লোকটা খারাপ লোক, তথাপিও আমি তার কাছে যাব, তথাপিও আমি তাকে গিয়ে আমার অসহায়ত্বের কথা বলবো, আমি তার কাছে কিছু চাইব। এই চিন্তাধারা করে মহিলাটা একদিন ওই ব্যক্তির কাছে গেছে। ওই ব্যক্তির নাম হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস। ওই ব্যক্তিটির নাম ছিল কিফিল। তো ওই কিফিল নামক ব্যক্তির কাছে ওই মহিলাটা যাইয়া গিয়ে বলে, ভাই, আমার স্বামী তো এরকম ভাবে এক মাসের খাদ্য আমাদের কাছে দিয়ে বাইরে গেছে রুজি রোজগার করার জন্য, এখন তো উনি আসতেছেন না, এদিকে আমাদের ঘরেও কোনো খাবার নাই, আমার সন্তানরা উপাস থাকতেছে। ভাই, আপনার কাছে তো টাকা পয়সা, খাদ্য সম্পদের কোনো অভাব নাই, আমাকে কিছু ধার দেন, আমাকে আপনার সম্পদ থেকে কিছু ধার দেন। আমার স্বামী যখন ফিরত চলে আসবে তখন আপনার কাছ থেকে আমি যেই সম্পদ, যেই খাবারটা ধার নিছি, ওইটা আমি আবার আপনাকে ফেরত দিয়ে দিই। ওই কিফিল নামক ব্যক্তি যখন উত্তরে বলে, হ্যাঁ, তোমাকে আমি দিতে পারি, তুমি যা চাইছো তা আমি তোমাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মহিলাটা বলে, কি শর্ত? বলে, আমার মনের ইচ্ছা, আমার মনের খাহিশটা তুমি পূরণ করতে হবে। অর্থাৎ ওই কিফিল নামক ব্যক্তিটার অন্তরের মধ্যে, ওই কিফিল নামক ব্যক্তিটির অন্তরের মধ্যে, নফসের মধ্যে খারাপ নিয়ত চলে এসেছে। ওই মহিলাটার প্রতি তার খুব নজর পড়েছে। মহিলাটা তো খুব আল্লাহওয়ালা, মহিলাটা কখনোই তো নামাজ ছাড়ে না। সে মনে মনে চিন্তা করে, আমি আমার সন্তানদেরকে খাওয়াইবার জন্য তার কাছে আমি আমার নিজেকে বিক্রি করে যদি তার কাছ থেকে আমি ওই খাবারগুলা নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াই, আর ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, বান্দি, খাবার তো ওই কিফিল তোকে খাওয়াই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন তোমাকে খাওয়াইছি, এখন কেন তুমি তার কাছে যাইয়া তুমি তোমার সমস্ত কিছু তার কাছে দিয়ে আসলা? এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করে, তো আমি তো আটকা পড়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আটকা পড়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমার তো কোনো উত্তর থাকবে না। এবার মহিলাটা তার সামনে থেকে চলে যায়। সে তার প্রস্তাবে রাজি না হয়ে সে তার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাইয়া ছেলে সন্তানের চেহারার দিকে যখন তাকায় তখন আর সহ্য করতে পারে না। এভাবে আরো 1-2 দিন গেল। আবার দ্বিতীয় দিন, কয়েকদিন পরে সন্তানদের চেহারার দিকে যখন তাকায় তখন সেই মহিলাটা আর সহ্য করতে পারে না, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবার দ্বিতীয় দিন কিফিল নামক ওই ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল,
ভাই দাও না কিছু খাবার, দাও না কিছু খাবার, আমার সন্তানরা খাবারের জন্য হাহাকার করতেছে, কিছু খাবার আমাকে দাও। আমার স্বামী যদি যখন চলে আসবে তখন আবার তোমাকে তোমার খাবারগুলা ফেরত দিয়ে দিব। ওই কেফিল নামক ব্যক্তিটি বলে, আমি তো বললাম তোমার যা খুশি, তোমার যা চাওয়ার, তুমি যা তোমার যা প্রয়োজন সবকিছুই তুমি নিতে পারো, অসুবিধা তো নাই, তবে আমার মনের চাহিদাটা তোমাকে পূরণ করতে হবে। ওই কেফিল নামক ব্যক্তিটি দ্বিতীয় দিন একই প্রস্তাব দিল, কিন্তু ওই মহিলাটা দ্বিতীয় দিনও আবার নিজের মনের সাথে যুদ্ধ করে আর পারে না, আবারও সে চলে যায়, মনে মনে চিন্তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। আবার সেই মহিলাটা আবার বাড়িতে চলে যায়, যাওয়ার পরে সন্তানদের চেহারার দিকে যখন তাকায় তখন আবারও সহ্য করতে পারে না। 3 নম্বর দিন যখন এরকম অবস্থা হলো, ঘরে কোনো খাবার নাই, সন্তানরা পেটের ক্ষুধায় চটফট চটফট করতে আসে, মা তো মা যখন সন্তানদের দুঃখ কষ্ট দেখে মা সহ্য করতে পারে না। 3 নম্বর দিন আবার ওই কেফিল নামক ব্যক্তিটির কাছে আসলো, কারণ আর তো কোনো অপশন নাই, আর কারোর কাছে গেলে ধার পাওয়াও যাবে না, কেউ কিছু দিবেও না। ওই একটা মাত্রই ব্যক্তি আছে এলাকার মধ্যে যার কাছে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছুই আছে, তার কাছে যাওয়ার পরে তার কাছে গেলে যদি কিছু মিলে সেই আশায় তার দিলটা যদি নরম হয়ে যায় আমার উপরে, এই আশায় 3 নম্বর দিন আবার গেছে। 3 নম্বর দিন আবার যাওয়ার পরে কি প্রস্তাব করে, ভাই আমাকে কিছু খাবার দাও না, আমার সন্তানাদি উপবাস। তখন ওই ব্যক্তিটা তৃতীয় দিন আবার একই কথা বলে, মহিলা তোমাকে তো আমি প্রথম দিন বলেছি তোমার যা খুশি তুমি নিয়ে নিতে পারো, অসুবিধা নাই, তবে আমার মনের ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। এবার ওই মহিলাটা ছেলে সন্তানের দিকে তাকাইয়া আর সহ্য করতে না পেরে ওই কেফিল নামক ব্যক্তিটার প্রস্তাবে রাজি হয়ে তার কাছ থেকে কিছু খাবার তার সন্তানদের জন্য নিয়ে গেছে বাড়িতে। নির্ধারিত একটা সময় করা হয়েছে যে ওই সময়ে মহিলাটা রাজপ্রাসাদের ভিতরে তার প্রাসাদের ভিতরে আসবে। নির্ধারিত একটা সময় করা হয়েছে। মহিলাটা খাবার নিয়ে বাড়িতে যাওয়ার পরে তার ছেলে সন্তানদেরকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া মহিলাটা নির্ধারিত সময়ে ওই কেফিল নামক ব্যক্তির বাড়ির মধ্যে প্রাসাদের মধ্যে এসছে। আসার পরে নির্ধারিত একটা কামরা ছিল তার, ওই কামরার মধ্যে কর্মচারীর মাধ্যমে তাকে নির্ধারিত ঘরের মধ্যে নিয়ে রাখছে। এবার ওই ঘরের মধ্যে যাওয়ার পরে কেফিল নামক ব্যক্তিটি ওই ঘরের মধ্যে প্রবেশ করার পরে মহিলাটা জীবনে কখনো এরকম কোনো খারাপ কাজের মধ্যে যায় নাই। মহিলাটা মনে মনে আল্লাহকে স্মরণ করতেছিল। কেফিল যখন মোটামুটি 16 আনা প্রস্তুত খারাপ কাজ করবে, এমন সময় মহিলাটার চোখ দিয়ে টপ 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 করে বেয়ে পানি পড়তেছে। তখন কেফিল জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমাকে তো আমি জোর করে তোমার বাড়ি থেকে তো তোমাকে জোর করে আমি আমার বাসায় আনি নাই, তুমি নিজের ইচ্ছাই আমার এখানে এসেছো, তাহলে তুমি কেন কাঁদো? মহিলাটা বলে, আমি কেন কাঁদি সেটা তোমার জানার কোনো প্রয়োজন নাই, তুমি যেই কাজ করতে যাচ্ছ সেটা করে নাও। আবার কেফিল বলে, না তুমি কেন কাঁদতেছো, এই প্রশ্নের উত্তর না শুনে আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করতে পারবো না। এই কথা যখন কেফিল বলল, মহিলাটা সুযোগ পাইছে। এই কথা যখন মহিলা শুনলো যে তুমি কেন কাঁদো, এই কাঁদার কারণটা আমি শুনতে চাই, তার আগ পর্যন্ত আমি তোমার সাথে কোনো কিছু করবো না, তখন মহিলাটা সুযোগ পেয়ে এবার কেফিলকে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার কি মনের ভিতরে আল্লাহর ভয় নাই? তুমি আমার সাথে খারাপ যেই কাজ করতেছো, তোমার কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে না? এই কথা যখন কেফিল নামক ব্যক্তিকে বলল মহিলাটা,
তখন তার ভিতরে একটা ধাক্কা লাগে। কিফিল মনে মনে চিন্তা করে, জীবনে কত খারাপ কাজ করলাম, এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজটা আমার দ্বারা হয় নাই। কখনো তো আমি এই জিনিসটা কখনো আমার ভিতরে আসে নাই যে আমি খারাপ কাজ করতেছি। কিন্তু এই মহিলাটা জীবনে প্রথমবার একটা খারাপ কাজ করতে এসেছে, তাও বাধ্য হয়ে। এখানে এসেও সে আল্লাহর ভয়ে কাঁপতেছে, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। অথচ আমি জীবনে কত খারাপ কাজটা করলাম, আমার ভিতরে তো আল্লাহর ভয় আসে না, আল্লাহর ভয় আমার ভিতরে আসলো না। এবার মনে মনে ওই মহিলাটাকে বলে, তার ভিতরে ওই যে মহিলার আল্লাহ 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 রব্বুল আলামিন ওই মহিলার মাধ্যমে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দিয়েছে। মহিলা যখন বলছে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর শাস্তির ভয় নাই? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের আগুনে জ্বলার ভয় নাই? তোমার ভিতরে কি পুলসিরাত পার হওয়ার ভয় নাই? তোমার ভিতরে কি ওই হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় নাই? এই কথাগুলো যখন মহিলাটা তার সামনে বলল, তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। তার ভিতরে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, এবার সে মনে মনে বলে, কত গুনাহিরা করেছি জীবনে, আর নয়। মহিলাটাকে বলে, যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার সাথে যেই খারাপ কাজ করার ইচ্ছা করেছিলাম সেটা বাদ দিয়ে দিলাম, যেই নিয়ম আমি করেছিলাম সেটা আমি বাদ দিয়ে দিলাম, আর যেই খাবার তুমি আমার কাছ থেকে নিয়েছো সেটাও তোমাকে ফ্রি দিলাম। তোমার যতদিন তোমার স্বামী না আসে ততদিন পর্যন্ত যা লাগে সবকিছু আমার কাছ থেকে নিয়ে নাও, আমার এখান থেকে তুমি নিয়ে যাও। এই কথা বলে মহিলাটাকে বিদায় করে দিয়ে দরওয়াজাটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তার ভিতরে তো আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে, তার ভিতরে তো আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের ভয় সৃষ্টি হয়ে গেছে। এবার সে দরওয়াজা বন্ধ করে কখনো সেজদাতে পড়ে, কখনো রুকুতে, কখনো সেজদাতে, কখনো তাসবিহ পড়ে, কখনো জিকির করে। এইভাবে করে 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 রাত্রি যখন গভীর হয়ে গেল, গভীর রাত্রে আল্লাহ আল্লাহ বলে বলে জিকির করতেছে। কারণ তার ভিতরে তো ওই মুনিবের ভয় চলে এসেছে, যেই মুনিবের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তার জীবনের প্রতিটা হিসাব তোমাকে দিতে হবে। তার ভিতরে এই ভয় যখন চলে আসলো, তখন সে কখনো সিজদারত অবস্থায়, কখনো রুকু, কখনো সিজদা, কখনো তাসবিহ। এমন একটা সময় আসলো গভীর রাত্রে আল্লাহ আল্লাহ জিকির করতে 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 একটা সময় আল্লাহ বলে এমন একটা চিৎকার করলো। চিৎকার বলার সাথে সাথে তার ভিতর থেকে তার রূহটা বাহির হয়ে গেল। পরের দিন এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে, কিফিল নামক খারাপ ব্যক্তিটি, কিফিল নামক ওই গুন্ডা ব্যক্তিটি মারা গেছে। এলাকার মানুষ বা আশপাশের সমস্ত এলাকার মানুষ কিফিল গুন্ডাকে, কিফিল ওই খারাপ ব্যক্তিটাকে মারা গেছে খবর পেয়ে দেখার জন্য দলে দলে আসতেছে। সবাই যখন দেখার জন্য দলে দলে তার বাড়ির দিকে রওনা হয়েছে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই কিফিল নামক ব্যক্তির দরওয়াজার মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফল। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কিফিল নামক ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন মাফ করে দিলেন? তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছিল, আর সে আল্লাহর ভয় যখন তার ভিতরে চলে আসলো, তখন সে কি খালিস নিয়তে আল্লাহর দরবারে এমন কান্না কাঁদছে যে কান্নার মাধ্যমে সে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাইতে সক্ষম হয়েছে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে ওইটা আবার দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করলেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফল। আল্লাহ রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন কিফিল নামক ব্যক্তিটির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি ইমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়
ভয় যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে দেওয়ার পরে তার ভিতরে আমার ভয় সৃষ্টি হয়ে যায়, আর যখন তার ভিতরে আমার ভয় সৃষ্টি হয়ে যায় তখন সে আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে গুনাহের কাজ থেকে বিরত থেকে যায়। তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ আছে, মদিনার এক ব্যক্তি ছিল, মদিনার মধ্যে তার পেশা ছিল কাপড় চুরি করা। তার পেশা কি ছিল? কাপড় চুরি করা। মদিনার মানুষ যখন মৃত্যুবরণ করত তখন সে ওই রাত্রিবেলা যাইয়া ওই কবরের মধ্যে নেমে ওই মৃত ব্যক্তির কাপড়টাকে সে চুরি করে নিত, ওইটা বাজারে বিক্রি করে যে টাকা পাইতো ওই টাকা দিয়ে তার পরিবার চালাইত। এটাই ছিল তার পেশা। তো এক রাত্রে একটা কবরে গেছে কাপড় চুরি করার জন্য। কাপড় চুরি করে ওই ব্যক্তি, ওই যার কাপড় চুরি করার জন্য গেছে সেটা ছিল একটা মহিলার কাপড়। একজন মহিলা ছিল ওই কবরস্থ কবরের মধ্যে। মহিলার কাপড় সে চুরি করে, কাপড় চুরি করে কবরের পারে উঠে গেছে। মনে মনে সে বলে যে কবরের ভিতরে যে মহিলাটা আছে, মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা, এখনো বিবাহ হয় নাই, তার ভিতরে খাইশাত জেগে গেল, শয়তান তার ভিতরে ধোঁকা দিয়ে দিল। সে কাপড়টাকে ফেলে রেখে ওই মৃত মহিলার সাথে জিনার কাজ করেন। নাউজুবিল্লাহ। যখন ওই মৃত মহিলার সাথে জিনা করলো, এটা গল্প নয়, এটা তিরমিজি শরীফের হাদিস। পারে উঠছে, জিনার কাজ যখন শেষ, ওই মৃত মহিলাটা জীবিত হয়ে ওই কাপড় চুরকে বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা ওয়া লা তাগুজ্জুল খাতামা ইল্লা বিহাক্কিহি। হে আল্লাহর বান্দা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমাকে কবরের মধ্যে গোসল দিয়া কাফন দাফন করাইয়া রাখা হয়েছে, তুমি আমার শরীর থেকে কাপড়টাকে নিয়ে নিলাম, আমাকে উলঙ্গ করাইয়া দিলাম, আমার সাথে তুমি খারাপ আচরণ করলা, জিনা করলাম, আমাকে নাপাক করলা। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে তো আমি নাপাক অবস্থায়, উলঙ্গ অবস্থায়, নাপাক অবস্থায় উঠবো, আমাকে তো আর কেউ গোসল দিবে না। এই কথা বলে ওই মহিলাটা আবার মারা গেছে, কবরের মধ্যে শুয়ে পড়ছে। ওই চুর কাপড় চুর বলে বলে ভাবে জীবনে কত কাপড় চুরি করলাম, তার তো কোনো হিসাব নাই। এমন তো কখনো হয় নাই যে মৃত একটা মুর্দা জীবিত হয়ে আমার সাথে কথা বলছে, কখনো হয় নাই। কত হাজার হাজার কাপড় আমি চুরি করলাম। এটাই প্রথম সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে হাতের কাপড়টাকে ফেলে দিয়ে তারাহাল কাফনা মিন ইয়াদিহি ওয়ান্তালাকা ইলা মাসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি বুকাআন শাদীদান কান্নাহু মাজনুন। কাপড়কে হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীজির মসজিদে নববীর দিকে দৌড়াইতে আরম্ভ করলো, আর পাগলের মতো কাঁদতে লাগলো। পাগলের মতো কাঁদতেছে আর কাঁদতেছে। মসজিদে নববীর দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও বান্দা, কেন তুমি কাঁদো? তোমার কি হয়েছে? সে কিছু বলে না। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মসজিদের নববীর দরওয়াজার সামনে একজন ব্যক্তি এসে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। তাকে জিজ্ঞাসা করি, কেন কাঁদো? সে কিছু বলে না, সে কিছু বলে না। আল্লাহর নবী বলেন, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহর নবীর ওয়ার্ডের উপরে দুইজন সাহাবী ওই ব্যক্তিটিকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবীর সামনে নিয়ে আসার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা? আল্লাহর ওই বান্দা কোনো উত্তর দেয় না। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী।
আল্লাহর নবী বলেন, কি তোমার পাপ, কি করেছো তুমি, কি তোমার গুনাহ? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ করেছি, এত বড় পাপ করেছি যেটা আমি মুখে বলতে পারবো না। আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় শরম লাগতেছে। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করেন, সে উত্তর দেয় না। এবার আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি সমস্ত পৃথিবীর চাইতেও কি তোমার গুনাহ বড়? ওই আল্লাহর বান্দা উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমি এত বড় গুনাহ করেছি, আমি এত বড় গুনাহ করেছি যেই গুনাহ এই পৃথিবীর চাইতেও বহু গুণ বড়। সে মনে মনে বলে, এবং এত বড় গুনাহ করেছি যেই গুনাহের কারণে মৃত ব্যক্তি জীবিত হয়ে আমার সাথে কথা বলে, ওই গুনাহটা তো এই পৃথিবীর চাইতে ছোট হতে পারে না, এই পৃথিবীর চাইতেও আরো বড়। এবার আল্লাহর নবী ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি ওই আসমান গুলার থেকে বড়? আযামুকা আকবারু মিনাস সামাওয়াত, তোমার গুনাহ কি ওই আসমান, 7 আসমান থেকেও কি তোমার গুনাহ অনেক বড়? আল্লাহর নবীর কথার জবাবে সে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আপনার আল্লাহর 7 আসমানের চাইতেও আরো বেশি বড়। তখন আল্লাহর নবী তৃতীয়বার আরেকটা কথা বললেন, আযামুকা আকবারু মিন আরশিল্লাহ, তোমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে আরো বড়? তখন সেই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই গুনাহের কারণে মৃত ব্যক্তি জীবিত হয়ে আমার সাথে কথা বলে, যেই গুনাহের কারণে মৃত মহিলা জীবিত হয়ে আমাকে সবক দেয়, আমাকে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের কথা বলে, এমন গুনাহ তো আল্লাহর আরশের চাইতেও আরো বড়। এবার আল্লাহর নবী ওই ব্যক্তিকে বলেন, ও আল্লাহর বান্দা, আযামুকা আকবারু মিনাল্লাহ, তোমার গুনাহ কি আল্লাহর চাইতেও আরো বড়? রাসূল বলেন, তোমার গুনাহ কি আল্লাহর চাইতে বড়? এবার ব্যক্তি বলে, না ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহর চাইতে বড় নয়। এবার রাসূল বলেন, তাহলে বলো না, তোমার কি গুনাহ হয়েছে, তুমি কি করেছো, কি তোমার অপরাধ? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার আমি কাপড় চুরি করি আর খাই, আমার আর কোনো পেশা নাই, জীবনে বহু কাপড় চুরি করেছি, এরকম কোন ঘটনা সংঘটিত হয় নাই, কিন্তু এই প্রথম একটি মহিলার কাপড় চুরি করতে যাইয়া আমার নফসের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মহিলার সাথে আমি খারাপ আচরণ করেছি, খারাপ কাজ করেছি। মহিলাটা মৃত থেকে জীবিত হয়ে আমাকে এই কথা বলল, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, এই গুনাহের কোনো মাপ আছে কিনা? এই কথা শোনার পরে আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহর নবীর সাহাবীরা এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে মসজিদে নববীর বারান্দার দিকে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে বলেন, হে আল্লাহর নবী, এই বান্দাকে মাফ করব কি করব না এটা তো আপনার হাতে নয়। আমার বান্দাকে আমি মাফ করব কিনা সেটা আমার ব্যাপার। আপনার কাছে সুপারিশ চেয়েছে, আপনি চাইলে সুপারিশ করতে পারেন। আয়াত নাযিল করে বলেন, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। তার ভিতরে কি? আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। খাঁটি ইমানদার হতে হলে কি হতে হয়? প্রথমে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তার ভিতরে যদি সৃষ্টি হয় তখন আর সে গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারে, খাঁটি তওবা করতে পারে। তাহলে সে কি? খাঁটি ইমানদার। খাঁটি ইমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদার হওয়ার জন্য 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর হলো খাঁটি ইমানদার তো সে ব্যক্তি যে বেশি বেশি কোরআন তিলাওয়াত করে। কি করে? কোরআন তিলাওয়াত করে। বেশি বেশি
কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত করে। আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যে আমার আয়াতগুলোকে বেশি বেশি পড়ে যাদাতুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমান কি হয়? ভারী। তো যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে তাদের ঈমান কি করে? বাড়ে। তারা হলো খাঁটি ঈমানদার। আগের যুগে মানুষজন কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করত, যদিও এখনকার যুগে কোরআনের তিলাওয়াত কমে গেছে। আগের যুগে সকালে ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দেখতাম আমাদের দাদারা, আমাদের দাদিরা কোরআন নিয়ে বসতেন, তিলাওয়াত করতেন। প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাঁটলে পরে কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। সেই মধুর সুর এখন আর শোনা যায় না। এই কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে ঘরে ঘরে অশ্লীল সিনেমা ঢুকেছে। এই কোরআনের আওয়াজ ঘর থেকে বাদ দিয়ে দেওয়ার কারণে আজকে আমাদের ঘরকে দখল করে নিয়েছে টেলিভিশন আর বিভিন্ন জিনিস। আমাদের কোরআন আমাদের ঘরে আছে ঠিক, তবে সেটা আলমারির উপরে অথবা যে কোনো জিনিসের উপরে এটা পড়ে রয়েছে। এটা কোনো সিজনাল সময়ে বাহির হয়, না হয় বাহির হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম তোমরা তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করলে তোমাদের ঈমান কি হবে? বাড়বে। এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য কাফির বেদিনার বেঈমানেরা যুগে যুগে এমন কোন ষড়যন্ত্র করে নাই, এমন কোন ষড়যন্ত্র বাদ দেয় নাই যেটা তারা করতে চেয়েছে। এই কেন করেছে? এই কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দেওয়ার জন্য। এখনো যে কিছু কিছু জায়গায় কোরআনের তিলাওয়াত জারি রয়েছে, এরকম মাদ্রাসা এতিমখানাগুলোতে কোরআনের তিলাওয়াত চলতেছে, বিভিন্ন বক্তব্যে এখনো কোরআনের তিলাওয়াত চালু আছে। এই সমস্ত জায়গা থেকেও যেন তারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারে সেই পায়তারাও তারা করতেছে, কিন্তু সেটা কখনোই তারা সফল হবে না। এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে তারা বিভিন্ন চক্রান্ত করেছে। যেমন ব্রিটিশরা যখন ভারত শাসন করছিল তখন একজন ব্যক্তি ছিল মুসলমান, তার বন্ধু একটা ছিল খ্রিস্টান। ওই খ্রিস্টান বন্ধুর সাথে সে দীর্ঘদিন চলাফেরা করে হঠাৎ একদিন তার সাথে গেল তার বাসায়। ওই তার বাসায় যাওয়ার পরে ওই তার বাসায় ভিতরে ঢুকার পরেই ওই মুসলিম বন্ধুটা তার নাকের ভিতরে পুরা বন্ধ আসলো, কি যেন পড়তেছে। সে তাকে বলে, বন্ধু তোমার ঘরের ভিতরে কি যেন পড়তেছে। সে বলতে চাচ্ছে না। অনেকবার রিকোয়েস্ট করার পরে এবার বন্ধু বলে, বন্ধু আমি তো তোমার কাছ থেকে একটা গোপন জিনিস লুকিয়ে রাখছিলাম, সেটা কি বলবো? সে বলে, বন্ধু বলো। ওই বন্ধু, আমি ওই ইংল্যান্ড থেকে ভারতে এসেছি একটা মিশন নিয়ে, আমাকে একটা মিশন নিয়ে কাজ করতে হচ্ছে। একটা কাজের জন্য আমি এখানে এসেছি, আমাকে তারা একটা কাজ করার জন্য প্রেরণ করেছে। সেটা হলো ভারতের বিভিন্ন বাজার থেকে কোরআন শরীফ কিনে কোরআনের যে কপিগুলো আছে ওই কপিগুলো ভারতের বিভিন্ন বাজারের দোকানগুলোর থেকে, লাইব্রেরিগুলোর থেকে
কোরআনের কপিগুলোকে কিনে কিনে আমার বাসার একটা রুমে আইনা জমা করি, আর ওই জমা করে করে যখন অনেকগুলা হয় তখন ওই একসাথে কেরাসিন দিয়ে আগুন দিয়ে ওগুলাকে জ্বালিয়ে দিই। আমার মিশন হলো ভারত থেকে কোরআনকে বিলীন করে দেয়া। এই কথা যখন মুসলিম বন্ধু শুনলো তখন সে মনে মনে বলে, আরে ভাই, তুমি কোরআনকে বিলুপ্ত করবে, কোরআনকে ভারতবর্ষ থেকে উঠাবে, সেজন্য তুমি কোরআনের কপিকে জ্বালাচ্ছ তোমার ঘরের ভিতরে এনে। তুমি কি জানো এই ভারতের লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট 4-6 বছরের শিশুরা পর্যন্ত কোরআন কারীম মুখে ধারণ করে, কোরআনকে মুখস্থ করে, কোরআনকে তার সিনার ভিতরে সংরক্ষণ করে রেখেছে। তুমি সেটাকে কি করবে? একথা যখন সে শুনল তখন সে আশ্চর্য হয়ে গেল, তাই নাকি 4-6 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে রাখতে পারে? মুসলিম বন্ধু বলে, তোমার কি বিশ্বাস হয় না? ওই ব্যক্তি বলে, না, আমার তো বিশ্বাস হয় না। মুসলিম বন্ধুটি এবার ওই খ্রিস্টান বন্ধুকে বলে, চলো আমার সাথে একটা মাদ্রাসায় চলো, একটা হিফজখানায় চলো। ওই মুসলিম বন্ধুটির সাথে খ্রিস্টান ওই বন্ধুটি একটা মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার ছোট্ট 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 বাচ্চারা কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। ওখানে যাইয়া ওখানে প্রধান হাবিব সাহেবকে বলল, হাবিব সাহেব, এরকম এরকম ঘটনা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, আপনার ওখানে একজন হাবিব সাহেবকে দাঁড় করাইয়া দেন, সে যেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে। এবার একটা ছোট্ট একটা ছেলেকে হাবিব সাহেব দাঁড় করাইয়া দিলেন। সে সূরা শুরু থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করলো। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত কোরআন শরীফ এক দাঁড়ানোতেই শেষ করে ওই খ্রিস্টান ব্যক্তিকে শোনালো। ওই খ্রিস্টান ব্যক্তিটা কোরআনুল কারীমের ছোট্ট বাচ্চা কোরআনুল কারীম জগতের মুখ থেকে তার মুখ থেকে ধারাবাহিকভাবে কোরআনুল কারীম শুনতে থাকলো। তার ভিতরে তো কম্পন জুড়ে হয়ে গেল। আরে আমি কি করতেছি? ভারতের বাজার থেকে কোরআনের কপিগুলোকে আমি কিনে কিনে ভারতের বাজার থেকে কোরআনের কপিগুলোকে কিনে কিনে আমি জ্বালাইতেছি, অথচ ছোট ছোট এই বাচ্চাগুলা কোরআনুল কারীম মুখস্থ করে রেখেছে, তাদেরকে আমি কি করে জ্বালাবো? তার ভিতরে এই চিন্তা চলে আসলো। এক পর্যায়ে কোরআনুল কারীম শুনতে কারীম সামনে যখন পড়তে থাকে, তার কোরআনুল কারীম যত পড়তেছে তার অন্তর তত নরম হইতেছে, যত কোরআনুল কারীম পড়তেছে তার অন্তর নরম হইতেছে। একটা পর্যায়ে কোরআন শরীফ ওই ছোট্ট বাচ্চা পড়তেছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। একটা পর্যায়ে যাইয়া বলে, বন্ধু, আমি তো আর পারতেছি না, কোরআনের আওয়াজটা তো মধুর, কোরআনের আওয়াজটা তো আমার কাছে তো মধুর লাগে, আমি তো চাই তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া যাও। সুবহানাল্লাহ। খ্রিস্টান ওই বন্ধু বলে, বন্ধুর ওই কথা শুনে মুসলমান বন্ধু ওই হাবিব সাহেবকে বলে, ও হাবিব সাহেব, আমার বন্ধুটা এবার মুসলমান হতে চায়, আমার বন্ধুটাকে মুসলমান বানাইয়া দাও। ওই খ্রিস্টান বন্ধুকে মুসলমান বানাইয়া দিছে। এবার সে কালিমা পড়ে এবার সে আল্লাহর কোরআন শিখতে আরম্ভ করে শিখতে কোরআনটা প্রায় সে কোরআন শিখে গেছে। কোরআন শিখে তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে ইংল্যান্ডে ডেকে দেওয়া হয়েছে। এবার তাকে জিজ্ঞাসা করা হইল, ও মিয়া, তোমাকে তো আমরা ভারতে প্রেরণ করেছিলাম, ভারতের কোরআন কপিগুলা কিনে কিনে তুমি জ্বালাইবা, তুমি তোমার মিশনে কতটুকু সাকসেস হয়েছো, কতটুকু সফল হয়েছো? সে তাদেরকে জবাব দেয়, আহা, আমি তো সাকসেস হতে পারি নাই, আমি তো সফলতা অর্জন করতে পারি নাই, বরং আমি নিজেই মুসলমান হয়ে গেছি। খ্রিস্টানরা তাকে বলল, তুমি মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার কথা শুনে তাকে বন্দী করে নিল। তাকে যখন বন্দী করে নিল, বন্দী করার পরে তাকে যত অত্যাচার করে, তার অত্যাচার তার গায়েই লাগে না। তাকে
তারা প্রহার করে তার গায়ে লাগে না। কিভাবে লাগবে? তার ভিতরে তো কোরআনুল কারীমের আওয়াজ রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে কোরআনুল কারীমের তিলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমান বাড়ে। কোরআনুল কারীমের তিলাওয়াত ওই খ্রিস্টান ব্যক্তিটি শুনে তার ঈমানটাকে এমন মজবুত করেছে ওই খ্রিস্টানরা, ওই নতুন মুসলমান নৌ মুসলিম খ্রিস্টান ওই নৌ মুসলিম ব্যক্তিটিকে বন্দী করে প্রহার করে মারে। কিন্তু তথাপিও সেই ঈমান থেকে সরে না। কেন সরে না? তার ভিতরে এখন কোরআন রয়েছে, ঈমান রয়েছে, তার ভিতরে এখন কোরআনের আওয়াজ রয়েছে, কোরআনের আলো রয়েছে। কোরআনের আলোয় তার ঈমানটাকে তো মজবুত করেছে। খ্রিস্টানরা তাকে যত প্রহার করে, যত মারে, সে তত আনন্দিত হয়, সে তত কেন খুশি হয়, মনে মনে ভাবে যত তাড়াতাড়ি আমি যদি মৃত্যুবরণ করবো তত তাড়াতাড়ি আমি জান্নাতে চলে যাব। এই তামান্না নিয়ে সে যখন পারে সব সময় দোয়া করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের হাতে আমাকে মৃত্যু দিও, তারপরেও আমার ঈমান থেকে সরাইয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি ইমানদার হতে হলে 2 নম্বর গুণ হলো কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। প্রথম নম্বর ইমানদার হওয়ার জন্য প্রথম গুণ কি? প্রথম গুণ হলো আল্লাহর ভয় ভিতরে রাখা। অর্থাৎ আল্লাহর ভয় তোমার ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার দ্বারা গুনাহের কাজ হওয়া সম্ভব নয়। তোমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে তখন তুমি নামাজ পড়তে পারবে না। তোমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে তখন তুমি গুনাহের কাজ করবে না, তখন তুমি হারাম খাবে না, তখন তুমি ঘুষ খাবে না, তখন তুমি এতিম মিসকিনদের মাল অপহরণ করবে না, তখন তুমি মানুষের হক, মানুষের মালকে তুমি খাইতে পারবে না, নষ্ট করতে পারবে না। এই জিনিসগুলো তখনই সম্ভব যখন তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না থাকে তখনই সবকিছু করা সম্ভব। আর ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ বলেন খাঁটি মুমিন হওয়ার জন্য 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আরেকটা গুণের কথা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সদা সর্বদা ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। খাঁটি ইমানদার হওয়ার জন্য 3 নম্বর গুণ কি? আল্লাহর উপর সদা সর্বদা ভরসা রাখা। সব কিছুর ক্ষেত্রে আমি চলতেছি, আমার মনে মনে থাকবে আমি যে হাঁটতেছি একটা পা আমি তুলতেছি, আরেকটা পা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হয় তাহলে আমি মাটিতে ফেলতে পারবো না। এটা হলো আল্লাহর উপর ভরসা করা। আমি যদি মনে করি আমি চাকরি করতেছি, বেতন পাই, সেই চাকরি আমাকে খাওয়াইতেছে, তাহলে সেটা কি হবে? আল্লাহর উপর ভরসা হবে না। আমি যদি মনে করি আমি মসজিদের ইমামতি করার কারণে বেতন পাইতেছি, ওই বেতন দ্বারা আমি চলতেছি, তাহলে এটা আল্লাহর উপর ভরসা না। আমি কৃষিক্ষেত করি, আমি যদি মনে করি আমার ওই জমিনের ক্ষেতের ধান আমাকে খাওয়াইতেছে, তাহলে এটা আল্লাহর উপর ভরসা না। আল্লাহর উপর ভরসা হলো সর্বক্ষেত্রে একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমাকে বাঁচায়। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়। এই কথাকে অন্তর থেকে, এই কথাকে দিল থেকে বিশ্বাস করার নাম হলো কি? আল্লাহর উপর ভরসা করা।